আমজনতা কি ভাবছে? বহরমপুর, তুমি কি ভাবছো? সরকারি পরিষেবা কতটা পেয়েছে? শিক্ষা ব্যবস্থা কতটা এগোলো? আপনাদের কথাই আমরা তুলে ধরবো, আমরাই তুলে ধরবো, আমরাই দেখাবো ভোট জনতায়। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আপনারা দেখছেন ভোট জনতার আরও একটি পর্ব। এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুরের প্রাণকেন্দ্র ব্যারাক স্কোয়ারের মাঠে। এখানে চারপাশে এই মুহূর্তে সকাল সকাল সবাই চলে এসেছে, মর্নিং ওয়াক, কেউ রয়েছে আসনে ব্যস্ত, কিন্তু তারই মাঝে কিন্তু জল্পনা অনেক রকম চলছে আগামী নির্বাচনকে ঘিরে। আর আমাদের যেহেতু এই পর্বগুলি নির্বাচনকে কেন্দ্র করেই, আসুন সাধারণ মানুষের মাঝে যাই, তাদের বক্তব্যগুলোকে শুনি। চরক স্কয়ার হসপিটাল, সুস্থতার একমাত্র ভরসা। 79 পঞ্চাননতলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। আমরা সবাই জানি ভোটের দামামা বেজে গেছে, আর এই মুহূর্তে হেভি ওয়েটেড কিছু নেতার নাম উঠে এসছে বহরমপুরে। যেহেতু নাম ডিক্লারেশন হয়ে গেছে, কি মনে হয় কার পাল্লা ভারী? সেরকমভাবে কার পাল্লা ভারী এটা অ্যাকচুয়ালি আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারবো না, এই কারণেই যে আমরা যারাই দাঁড়িয়েছে এখানে সবাই আমাদের খুব প্রিয় মানুষ। তো তার মধ্যে যখন নিজস্ব একটা মতামত থেকেই থাকে, যেহেতু বহরমপুর শহর নিয়ে, যেহেতু যদিও আপনার বিধানসভা নয়, বহরমপুর শহরের বাসিন্দা হিসেবে বলবো যে যে উন্নতি হচ্ছে বহরমপুরে, সেই উন্নতিটা আগামী দিনে আরও বেশি হোক, এবং যে যার হাত ধরে হবে তাকে আমরা এগিয়ে রাখবো। আমাদের বহরমপুরের অবস্থাটা দেখে যা মনে হচ্ছে, তিনজনই তো হেভি ওয়েট প্রার্থী। একজন যিনি বলতে পারি বহরমপুরের কারিগর, আরেকজন যিনি কাজ করছেন, আর আরেকজন স্ট্যান্ডিং এমএলএ এই মুহূর্তে। তা আমার মনে হচ্ছে তিনটেই পাল্লার সমান সমান, এরপর তো জনগণ যেটা ডিসাইড করবে। আচ্ছা, গতবার যে ইলেকশন হয়েছিল, মানুষ যে প্রত্যাশা রেখেছিল ক্যান্ডিডেটের কাছ থেকে, সেখান থেকে কতটা উন্নত হয়েছে এই বহরমপুর শহর? বহরমপুর শহর তো উন্নতি তো এমনিতে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। আর কিছুটা যদি বলা যায় যে আমাদের যিনি এখন এমএলএ আছেন, তিনি তো অত্যন্ত করেন, মানে কি বলবো, জনসংযোগ বলতে পারবো না, কিন্তু মানুষের উপকারের কাজে তো উনি লাগেন, যেহেতু ওনার একটা অর্গানাইজেশন আছে, এই সমস্ত কাজেই লাগে। আর তা বাদে একটা জিনিস বাদ বাকি, যে এখন রুলিং পার্টিও আছে এখানে, তাদের জন্য আর অন্য কিছু বাইরের কথা আমি কিছু বলতে পারবো না, কিন্তু বহরমপুরে অ্যাটলিস্ট আমরা কিন্তু ভালো আছি, এইটুকুনি বলতে পারি। আর আরেকজনের কথা তো কিছু বলার নেই, তিনি তো সব কিছুর ঊর্ধ্বে, তাকে ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না। কি মনে হয় যে, আমি নাম নিয়ে বলছি, যে একজন পৌরপিতা, আর একজন সাংসদ 5 বারের, আর আরেকটা পরিবর্তনের হাওয়ায়, গত বিধানসভায় নির্বাচনে উঠে আসা পরিবর্তন হাওয়ায় তিনিই উঠে এসছেন, একজন নারুগোপাল মুখার্জি, একজন অধীর চৌধুরী, আর একজন সুব্রত মৈত্র। কি মনে হয় যে মানুষ কোন পক্ষকে আর ঠিক কি কারণে চাইছে, কি দেখে? উন্নয়ন যে বহরমপুরের হয়নি সে কথা তো কোনোভাবেই বলা যেতে পারে না, হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট দেখতে পাচ্ছি, অন্যান্য পরিষেবাও দেখতে পাচ্ছি, এমনকি এখানকার লোকাল মানুষরাও তাদের কাছে পৌঁছতে পারছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর আরেকজন যিনি স্ট্যান্ডিং এমএলএ যার কথা বলছেন, তিনি তো প্রচুর কাজ করেন, আমি আগেই বললাম। আর আরেকজন যার কথা, তিনি দেশের দাদা হিসেবে পরিচিত, তার অরা বা কিছু তার ধারে কাছে পৌঁছানো এখন কারোর পক্ষে খুব অসম্ভব। আর আমরা চলে এসেছি আমাদের এই চৌতারা, প্রাণকেন্দ্র বহরমপুরের ব্যারাক স্কয়ার, আর তারও প্রাণকেন্দ্র বলা যেতে পারে চৌতারা। এখানে বিভিন্ন রকমের জল্পনা হয়, বিভিন্ন রকমের আলোচনা হয়। সেই আলোচনার মাঝ থেকে আমরা তুলে নেব সামনের ইলেকশন রিলেটেড কি ওনাদের মধ্যে কি কথাবার্তা হয়, শুনুন। আসি,
শহরকে কিভাবে দেখতে চাইছেন, কার হাত ধরে মনে হয় যে এরকম? এই সবটাই নির্বাচন বিষয় চলে আসবে। শহর শহরের মতো থাকুক, ভালো থাকুক, আমরা ভালো আছি, সবাই ভালো। আপাতত জন্য সবাই ভালো থাকুক, এটাই চাই। বহরমপুরে 3 জন হেভি ওয়েটেড নেতা দাঁড়িয়েছে, কি মনে হয় কার পাল্লা এই মুহূর্তে ভারী? আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, বহরমপুরের একজন ভোটার হিসাবে যদি সব দিক দিয়ে বিবেচনা করা যায়, 3 জন দাঁড়িয়েছে, কাঞ্চন মৈত্র অর্থাৎ সুব্রত মৈত্র, অধীর রঞ্জন চৌধুরী একজন সম্ভাব্য প্রার্থী, আর নারুগোপাল মুখার্জি। কথাই আছে না, শীত গ্রীষ্ম বর্ষা, তৃণমূল কংগ্রেসে বহরমপুরে ভরসা। যখন করোনা হয়েছিল তখন কিন্তু যে লোকটি হেরে গিয়েছিল তার পরের দিন থেকে পথে নেমেছিল এই নারুগোপাল মুখার্জি। আমি বলছি না, কারোর হয়ে বলছি না, আজকে যদি নারুগোপাল মুখার্জি হেরে যায় তবে পৌরসভার চেয়ারম্যানটাকে নারুগোপাল মুখার্জি থাকবে। আর যদি বহরমপুর লোক যদি নারুগোপাল মুখার্জিকে ভোট না দেয় তবে মুখ্যমন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জিই থাকবেন। মমতা ব্যানার্জির কথা মতন 2026-এ 226টা এমএলএ নিয়ে ওরা আসছে, তা মুখ্যমন্ত্রী আছে। তাহলে উন্নয়ন যদি করতে হয়, মমতা ব্যানার্জিকে উন্নয়ন যদি করতে হয়, তাহলে নারুগোপাল মুখার্জিকেই ভোট দিতে হবে। অধীর চৌধুরী যেতে অধীর নিশ্চয়ই মন্ত্রী হবে না বা সরকার গঠন করবে না। যদি বিজেপির সুব্রত মৈত্র জিতে, উনি মন্ত্রী হবেন না, ওনারা সরকার গঠন করবেন না। যদি নারুগোপাল জিতে, নারুগোপাল সম্ভব মন্ত্রী হবে। এবং আমরা চাই বহরমপুরের মানুষের উন্নয়নের স্বার্থে নারুগোপাল মুখার্জি জিতুক, এবং সম্ভব জিতার জন্য সম্ভব এগিয়ে আছে নারুগোপাল মুখার্জি। আমরা রয়েছি বহরমপুরের প্রাণকেন্দ্র ব্যারাক স্কোয়ারে, আর ব্যারাক স্কোয়ারে প্রতিদিনের কিছু মানুষের কিন্তু আসা যাওয়া রয়েছে। সকালে এখন আমরা চলে এসেছি ওনাদের মর্নিং ওয়াকের মাঝে। সামনে ইলেকশন, কি মনে হয় বহরমপুরে তো 3 জন হেভি ওয়েটেড এটা একসাথে দাঁড়িয়েছেন, কার পাল্লা ভারী? দেখুন, হেভিওয়েটটা এক একজনের কাছে এক একভাবে হয়। তো সেক্ষেত্রে আজকে যে 3 জনের নাম আমরা শুনতে পাচ্ছি, তো যাকে হেভিওয়েট বলা হচ্ছে, সাধারণ মানুষ হয়তো যাকে ভাবছে হেভিওয়েট, সে হয়তো একসময় ছিল হেভিওয়েট, কিন্তু বহরমপুরবাসীর কাছে আমরা ব্যক্তিগতভাবে সে হেভিওয়েট নয়। আমাদের কাছে এখন হেভিওয়েট হচ্ছে নারুগোপাল মুখার্জি। নারুগোপাল মুখার্জির হাত ধরে যে উন্নয়ন চলছে, বহরমপুরের যে উন্নয়নের জোয়ার চলছে, সাধারণ কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, জনতার মধ্যে, এবং ইয়ং জেনারেশন যেটা, সেও একজন ইয়ং জেনারেশনের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে আমার কাছে হেভিওয়েট নারুগোপাল মুখার্জি। আচ্ছা, মানুষ একটা পরিবর্তনের হাওয়া, মানে রাজ্য স্তরে একটা পরিবর্তন চাইছে, কি মনে হয় যে এই পরিবর্তনটা কি এবার নির্বাচনে সম্ভব? দেখুন, 21 সালেও এর থেকে আমার মনে হয় পরিবর্তনের যে জোয়ার, আমার মনে হয় এবারের থেকেও অনেক বেশি জোয়ার ছিল আগেরবার। তো তার রেজাল্ট আমরা দেখতে পেয়েছি কি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখানে নারুগোপাল মুখার্জিকে এগিয়ে রাখার কারণ হচ্ছে যে দেখুন, রাজ্যে পরিবর্তন আসবে না, কোনো মতে পরিবর্তন আসবে না। কেননা সত্যি কথা বলতে, পরিবর্তন যখন হবে তখন এমনি বোঝা যাবে। 11 সালে যে পরিবর্তন হয়েছিল সাধারণ মানুষ বুঝতে পেরেছিল, কিন্তু এবার সাধারণ মানুষ বুঝতে পারছে না পরিবর্তন হবে। ইলেকশনের সময় মুর্শিদাবাদ জেলাকে একটা পাখির চোখ করে রাখা হয়, অন্যান্য কেন্দ্রগুলোর তুলনায় অন্যরকমভাবেও দেখা হয়, কারণ 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এখান থেকে মানে একটা বড় জায়গা নিয়ে, মানে বড় দলনেতা হিসেবে ছিলেন। সম্ভাব্য প্রার্থী কংগ্রেস থেকে উনিই এবার। আবার কি সেই দিন বদল, আবার কি কংগ্রেসের হাতে বহরমপুর যাবে বলে মনে হয়? মানুষের তো এরকম একটা প্রত্যাশাও রয়েছে অন্যদের সাথে কথা বলে। দেখুন, এটা আমরা শুনতে পাচ্ছি যে অধীর চৌধুরী এখানে দাঁড়াবে। তো অধীর চৌধুরী দাঁড়াবে, কিন্তু অফিসিয়ালি কিন্তু ঘোষণা কিন্তু এখনো হয়নি, এখনো অবধি হয়নি, আজ অবধি হয়নি। কিন্তু ওনার কথাবার্তা, ওনার বা ডিক্লারেশন যে দল যেখানে দাঁড় করাবেন, মনোনীত করবেন, উনি সেখানেই প্রার্থী হিসেবে দাঁড়াবেন। উনি যদি এখানে দাঁড়াক, সেই গণতান্ত্রিক অধিকার তার আছে, সে দাঁড়াতেই পারে। তবে সাধারণ মানুষ তাকে আর গ্রহণ করবে না। কেননা সত্যি কথা বলতে, আপনিও ভালোভাবে জানেন যে অ্যাকচুয়ালি বলুন তো, যে ওকে ভোট দিয়ে কী হবে? না পারবে রাজ্যে ক্ষমতায় আসতে, না পারবে কেন্দ্রে ক্ষমতায় আসতে। তো একজন এমএলএ হয়ে সে কতটা কী করতে পারবে এখানে? তো আমরা সাধারণ মানুষ হিসাবে একটা ধরে নেব যে যার হাত ধরে উন্নয়নটা এখানে আরও বেশি হবে, তো তাকে আমরা ভোটটা দিই। সেই নারুগোপাল মুখার্জিকে ভোটটা দিই আমরা। সে আরও এগিয়ে যাক, আমাদের আশীর্বাদ থাকবে তার উপর। সে আরও উন্নতি করুক, আরও বড় হোক, আরও সমাজের কাজ করুক, আরও পপুলার হোক। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এছাড়াও নতুন একটি দল এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা হচ্ছে বিধায়ক হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি, যার দাবি যে তৃণমূল কংগ্রেসকে একেবারে নির্মূল করে ছেড়ে দেবে। শুধু তাই নয়, তিনি খুবইভাবে, মানে পরোক্ষভাবেই সাপোর্ট করছেন অধীর রঞ্জন চৌধুরীকে।
কি মনে হয় যে ওনার সাপোর্টটা এই নির্বাচনে কতখানি গুরুত্বপূর্ণ? দেখুন, এখন পর্যন্ত ওনার যা বাইট বা ওনার যা দেখেছি, আমার মনে হচ্ছে উনি একটা সম্প্রদায়ের হয়ে কথা বলছেন। তা এই সাম্প্রদায়িক ভোট আমরা চাই না, সাম্প্রদায়িক কোনো ভোট চাই না। আমরা চাই কাজের মানুষ, যারা এখানে উন্নত করবে, যারা কাজ করবে, তাদেরকেই আমরা সাপোর্ট করব এবং ভবিষ্যতে যাতে আমাদেরও সুযোগ সুবিধা করতে পারি বা আমরা তাদের কাছে যেতে পারি। কোনো সাম্প্রদায়িক দলের সাথে আমাদের কোনো নেই, সেই যা ইচ্ছা বলতেই পারে। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে ভোটের আগে ইস্যুস বলতে সেরকম কোনো কিছু হয়নি। ধর্ম নিয়ে বিজেপি হিন্দু রাজ্য গঠন করতে চাইছেন, আর এদিকে আমজনতা পার্টি যিনি একদম সরাসরি প্রকাশ করেই দিয়েছেন আমি মুসলিম সম্প্রদায়কেই সাপোর্ট করব, তুলে ধরার চেষ্টা করব। এই যে ধর্ম বিভাজন, এটা গণতন্ত্রকে কতটা ক্ষতিপূর্ণ বলে মনে হয়? একদম, আমি তো একটু আগে সেই কথাটাই বললাম যে আমরা কোনো ওই ধার্মিক বা কোনো ধর্ম নিয়ে ভোট হোক বা রাজনীতি হোক, এটা আমরা কোনোদিন সাধারণ লোক চাইনি। আজকে আমরা ছোটো থেকে বহরমপুর শহরে মানুষ হয়েছি, আমরা যেখানে এলাকায় থাকি সেখানে আমাদের একটা মসজিদ রয়েছে, তার উল্টো দিকে আমাদের মন্দির রয়েছে। আমরাও যেমন মসজিদকে করি এবং ওই সম্প্রদায়ের লোকরাও এসে আমাদের মন্দিরে সাহায্য করে। কারণ এই জিনিসটা আমার মনে হয় কোনো সাধারণ লোকই চাইবে না যারা মানে উন্নয়নের থাকবে। এই রাজনৈতিক আমরা চাই না। আরও একটা বড় প্রসঙ্গ এসআইআর নিয়ে মানুষ প্রচণ্ড পরিমাণে হ্যারাস হয়েছে, অনেকটা এখনও পর্যন্ত হাফাজল হয়ে রয়েছে যে তারা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না। অনেক ভোটাররা এখনও পর্যন্ত তাদের মানে সেই ভোটাধিকার নিয়েই ডাউটে রয়েছে। কি মনে হয় যে মানুষ এই ভোটের সময় তাদের কি গণতন্ত্রের অধিকারগুলো নিয়ে ভোট দিতে পারবে? দেখুন, এসআইআরে যতদূর যা দেখেছি নিউজে বা যে যারা মৃত তারা বাদ গেছে বা যারা এখানে থাকে না তারা বাদ গেছে। বাকি যে একটা এফেক্ট হবে এবার ভোটে হওয়া উচিত না, কারণ এটা সরকার যে কাজটা করছে জেনুইন কাজ করছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। যারা নেই তারা অবশ্যই মারা গেছে, তাদের ভোটে নাম থাকবে কেন? বা যারা এখানে নেই তারা কেন ভোটে নাম থাকবে? আর আপনারা যেটা বললেন যে একটা আটকে আছে, সেটা তো এখন মনে হয় কাজের মধ্যে রয়েছে, এখনও পর্যন্ত ফাইনাল কোনো লিস্ট হয়নি আমি যতদূর শুনেছি। ফাইনাল লিস্ট হলে আশা করি সব ঠিক হয়ে যাবে। এটা সরকারি কাজ, এটা একদম আমি সাপোর্ট করি। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান, এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।